রাঙামাটিতে বৃষ্টি এবং বন্যার পানি কমে আসায় আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন অনেকে। তবে কিছু এলাকা এখনও তলিয়ে আছে পানিতে। দর্শক, এ নিয়ে আরো খবর জানাতে রাঙামাটি এবং খাগড়াছড়ি থেকে বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে রাঙামাটিতে, সহকর্মী জিয়াউল হক রয়েছেন সেখানটায়। জিয়াউল, বন্যা পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন। বন্যা পরিস্থিতি গত দুদিন, গতকাল এবং গত পরশুদিন আসলে বৃষ্টিপাত না হওয়াতে পানি আর যেসব এলাকাতে পানি উঠেছিল সেসব এলাকায় পানি নামতে শুরু করেছে এবং আশ্রয় কেন্দ্র যে মানুষের সংখ্যা ছিল সেটাও কিছুটা কমে আসতে শুরু করেছে। গত পরশুদিন যে আশ্রয় কেন্দ্রে মানুষের সংখ্যা ছিল প্রায় 4,500 মতন, সে গতকালকে প্রায় 3,500, প্রায় 1,000-এর মতো মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে তার নিজ বাড়িতে ফিরতে শুরু করেছেন এবং অনেকে তার বাড়িঘর পরিষ্কার করে এবং আবারও আসলে পুরোপুরি সরে না যাওয়া অনেকে আশ্রয় কেন্দ্রে আছেন। আশা করা যাচ্ছে যে আজকেও যদি বৃষ্টিপাত সেভাবে ভারী বর্ষণ না হয় তাহলে অনেকে আসলে আশ্রয় কেন্দ্র থেকে তার নিজ বাড়িতে ফিরতে পারবেন। যেহেতু বাঘাইছড়ির বেশি মানুষ বন্যায় কবলিত বা পানিবন্দী হয়ে আছে, সেখানে 12 বিন্দু একটি ঘাট নামে একটি বাঁধ রয়েছে। সেই বাঁধটি ভেঙে যাওয়াতে আসলে বাঘাইছড়ির এই বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার মানুষের যেটা বলছে যে পৌরসভার 9টি ওয়ার্ড এবং 8টি ইউনিয়নের প্রায় বেশ কিছু গ্রাম আসলে পানিবন্দী হয়ে পড়েছে এবং 2007 সালে যে বন্যা হয়েছিল বাঘাইছড়িতে, তার ঠিক একই রকম আসলে বন্যার কবলিত হয়েছে মানুষজন। অনেকে এখন পর্যন্ত সেখানে বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছায়নি বলে তারা অভিযোগ করেছেন। তবে উপজেলা প্রশাসন থেকে বলছেন যেহেতু বিস্তীর্ণ এলাকায় মানুষ পানিবন্দী হয়েছে, এখন পর্যন্ত সেভাবে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। তবে কিছু কিছু এলাকা যদি পৌঁছে না থাকে, তারা অভিযোগের ভিত্তিতে সেসব এলাকাগুলোতে ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারের মাধ্যমে পৌঁছানোর চেষ্টা করছেন। তবে এছাড়া রাঙামাটির ভারী বর্ষণ কমে আসায় এখানকার যে আশ্রয়কেন্দ্র মানুষজন ছিল তারাও আসলে ফিরতে শুরু করেছে। তবে জেলা প্রশাসন বলছে যে এখনো ভারী বর্ষণের সংখ্যা আছে, তাদের যাতে আশ্রয়কেন্দ্র ছেড়ে না যায় এবং তাদের জন্য খাবারের ব্যবস্থার কথা জানিয়েছেন জেলা প্রশাসন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সর্বশেষ। জিয়াউল, আপনাকে ধন্যবাদ।